এই ভিডিওতে আমাদের এই ডেটা সিনারিওকে আমরা এভাবে তৈরি করব। এখানে আমার যে নেম আছে, নেমকে হচ্ছে আমরা রিপিট করব এবং মাসগুলো বসে এবং ভ্যালুগুলো বসে। আমরা এটা তৈরি করার জন্য ইফ ফাংশনের আমরা একটা অ্যাপ্লিকেশন দেখব। খেয়াল করে দেখেন, যদি আমরা এখানে লিখি হচ্ছে আমার ইফ, এবং এখানে লজিক্যাল টেস্ট আমরা জানি ট্রু অথবা ফলস আসে। তার মানে ট্রু মানে হচ্ছে ওয়ান, ফলস মানে হচ্ছে জিরো। আমরা কার্লি ব্র্যাকেটে 1,1,1, যদি আমরা তিনটা ওয়ান লিখি, কমা দিয়ে আমি যদি এই ভ্যালুটা হচ্ছে সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু হচ্ছে রিপিট হচ্ছে এবং তিনটা কলামে হচ্ছে আমার ভ্যালুগুলো চলে আসছে। এখন যদি আমি টু কল ফাংশনটা ইউজ করি, এখানে টু কল, এবং যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, দেখেন এখানে কিন্তু আমার ভ্যালুগুলো হচ্ছে রিপিট হয়েছে। তার মানে এখানে যদি আপনি 1 1 1 আর যদি আপনি 1 অ্যাড করতে চান, ঠিক একইভাবে হচ্ছে আমার অতগুলো কলাম হচ্ছে ক্রিয়েট হবে। আর আপনি যদি এইভাবে 1 1 না লিখে আমি যদি এখানে সিকোয়েন্স ফাংশন লিখতে চাই, তাও আমরা করতে পারবো। এখানে রোকে স্কিপ করে আমার যেহেতু তিনবার হচ্ছে রিপিট হবে, এখানে কলাম দিব হচ্ছে আমরা 3, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব, দেখেন আমার রেজাল্ট কিন্তু সেম আসছে। তার মানে আপনি এখানে যদি 4 লিখি তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা ভ্যালু দেখেন 4 বার আসছে। আমি যদি 5 লিখি তাহলে 5 বার আসবে। যেহেতু আমি 3 বার করব, এই জন্য আমি লিখবো হচ্ছে 3। ঠিক একইভাবে আমি এই ফর্মুলাটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল C, কপি করে আমি এখানে হচ্ছে পেস্ট করলাম। এখন আমি যে রেঞ্জটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমার ডেট। এখন ডেটের ক্ষেত্রে যেটা হবে সেটা দেখেন, এখানে কিন্তু আমার, আমি জাস্ট হচ্ছে ফর্মেটটা ঠিক করে নিই। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমার জানুয়ারি 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 আসছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে টু কল ফাংশনে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্ক্যান বাই কলাম। আমরা যদি এই অপশনটা সিলেক্ট করে দিই, তা আমি তখন দেখেন কলাম ওয়াইজ হচ্ছে আমার স্ক্যান হবে। এখন তখন দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে আসছে। এখন আমরা ঠিক হচ্ছে আমরা আবার ফর্মুলাটাকে হচ্ছে কপি করব, কন্ট্রোল C, আমরা এখানে কন্ট্রোল V, আমরা হচ্ছে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। এবার আমরা এন্টার দিব। এখানে দেখেন আমার একই কাজ করতে হবে। এখানে আমার 10 10 আসছে, অ্যাকচুয়ালি হবে 10 20 30। আমরা হচ্ছে এখানে টু কলে গিয়ে হচ্ছে আমরা স্ক্যান বাই হচ্ছে দিব কলাম। এখন দেখেন 10 20 30, 10 20 30 এভাবে আসছে। এখন আমরা গুলো ফর্মুলা গুলোকে যদি আমরা এইচ স্ট্যাক ফাংশনটা ইউজ করি, আমরা এটাকে অফ করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে এইচ স্ট্যাক ফাংশনটা, এখানে নতুন অ্যারে হবে হচ্ছে আমার এই ফর্মুলাটা, আমি এন্টার দিব। আবার একইভাবে হচ্ছে আমি যদি এই ফর্মুলাটাকে কপি করি, কপি করে এটাকে আমরা ডিলিট করে দিব। এখানে জাস্ট হচ্ছে আমি আবার এটাকে অ্যাড করে দিব। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক ভাবে হচ্ছে আমার তিনটা কলাম ক্রিয়েট হয়েছে। আমরা যদি আমরা হেডারটা অ্যাড করতে চাই, তাহলে আমরা ভি স্ট্যাক ফাংশনটা ইউজ করে আমরা জাস্ট হচ্ছে হেডারটাকে অ্যাড করে দিব, কমা দিয়ে হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে আমার এখানে হেডার সহ চলে আসবে। ঠিক এইভাবে হচ্ছে আমরা নতুন একটা টেবিল থেকে কিন্তু আমরা রিক্রিয়েট করে হচ্ছে নতুন আরেকটা টেবিল তৈরি করতে পারি। এই ভিডিও এতটুকুই ছিল, ধন্যবাদ।